করে আছেন, সুঘ্রাণ মণ্ডিত করে রেখেছেন, সমস্ত কুল মাখলুকাতে প্রাণ ধারণের জন্য সঞ্জীবনী পীযূষ ধারা সঞ্চারিত করে যাচ্ছেন সে আকা মাওলা মামদু হযরত মুর্শিদ কিবলা ওয়াকাব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার মহাসম্মানিত মহাপবিত্র সৈয়দনা হযরত আহলুবাই শরীফ আলাইহিস সালাম, ওনাদের নুরুদ দারাজাত মোবারকে, ওনাদের ফয়েজে ইত্তেহাদি মোবারক ভিক্ষা চেয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি। প্যারা হাজরিন, আবহমান কাল থেকে বাংলাদেশ অঞ্চলের মধ্যে চট্টগ্রাম এমন একটি অঞ্চল, যেই চট্টগ্রাম অঞ্চলটি বিশেষভাবে সাইয়েদনা হযরত আউলিয়া কিরাম রহমতুল্লাহি আলাইহিম ওনাদের কদম মোবারক ওনার স্পর্শে ধন্য হয়েছেন। সুবহানাল মুর্শিদ কিবলা ওয়াকাব আলাইহিস সালাম, বিল খুসুস আকা মাওলা সাইয়েদনা মামদু হযরত মুর্শিদ কিবলা ওয়াকাব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার মহাসম্মানিত মহাপবিত্র আহলুবাই শরীফ আলাইহিমুস সালাম ওনার চট্টগ্রাম শহরকে বিশেষভাবে কবুল করেছেন। সুবহানাল মুর্শিদ কিবলা ওয়াকাব আলাইহিস সালাম, ওনাদের নুরুদ দারাজাত মোবারক স্পর্শের জন্য, ওনাদের বেমেসাল নূর মোবারক সেখানে বর্ষণের জন্য বেবেসালভাবে কবুল করেছেন। সুবহানাল উম্মিল উমাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল মুর্শিদ কিবলা ওয়াকাব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাদের নুরুদ দারাজাত মোবারক ওনার বদৌলতে চট্টগ্রাম এবং চট্টগ্রাম পার্শ্ববর্তী যে সমুদ্র অঞ্চল সেটা পৃথিবীর বুকে এক বেমেসাল নূরমণ্ডিত খনিজ সম্পদ, আসমানি নিয়ামত, জমিনি নিয়ামত সমৃদ্ধ একটি অঞ্চল। সুবহানাল মুর্শিদ কিবলা ওয়াকাব আলাইহিস সালাম। তাই শুরু থেকে এই অঞ্চলটিকে নিয়ে কাফের মুশরিকরা তাদের ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে আসছে, কিভাবে এই অঞ্চলের উপর তারা তাদের হিংস্র থাবা বসিয়ে দিতে পারে, শকুনের মতো ছবল দিতে পারে। যারা হাজরিন, একটা সময় পর্তুগিজ পানিদস্যু যারা ছিল তারা এসে এই চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল পোর্টে গ্রান্ডে। পোর্টে গ্রান্ডে অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্দর। সুবহানাল মুর্শিদ কিবলা ওয়াকাব আলাইহিস সালাম। কারণ এই বন্দরের সমস্ত যেই অবস্থান, এই বন্দরের যে গঠন তা ছিল এক কুদরতি গঠন। সুবহানাল মুর্শিদ কিবলা ওয়াকাব আলাইহিস সালাম। অর্থাৎ কুদরতিভাবে চট্টগ্রাম বন্দরকে এমনভাবে তৈরি করা হয়েছিল, কুদরতিভাবে চট্টগ্রাম অঞ্চলটাকে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সহজেই জাহাজ এখানে আসতে পারে এবং সহজেই জানে পৃথিবীর যে বিপণন, পৃথিবীর বুকে যে বিপণন লাইন চেইনটা রয়ে গেছে, শৃঙ্খলটা রয়ে গেছে, সেটাকে যাতে পরিপূর্ণভাবে পরিচর্যা করা সম্ভব হয়। সুবহানাল মুর্শিদ কিবলা ওয়াকাব আলাইহিস সালাম। সুতরাং সেই চট্টগ্রাম অঞ্চলে কাফের মুশরিকদের যে লোভনীয় দৃষ্টি সেটা সবসময় ছিল এবং তার মধ্যে একটি বিশেষ ষড়যন্ত্র চক্রান্ত তারা করে। বার্মা অঞ্চল থেকে চট্টগ্রাম অঞ্চলের মধ্যে তারা দখল করে নেওয়া একটা ষড়যন্ত্র চালায় এবং যেটাকে তারা প্রথমে নাম দিয়েছিল বার্মা অ্যাক্ট বা বার্মা আইন। কিন্তু হাবাতে ব্রিটিশরা তারা সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেনি। আপনারা জানেন 2022 ইসাইতে এই সন্ত্রাসী, মহাসন্ত্রাসী, রাস্তার ফকির ইউনাইটেড বেকার্স স্টেটস অফ আমেরিকা, পৃথিবীর সবচেয়ে বড় ভিখারি, ঋণগ্রস্ত দেশ, সন্ত্রাসী, রাস্তার ফকির যুক্তরাষ্ট্র, তারা একটি বিল পাশ করে সেখানকার যে ভিখারি মহাসন্ত্রাসী যে কথিত প্রেসিডেন্ট, সে ঘোষণা দেয় যে বার্মা অ্যাক্ট তথা বার্মা আইন 2022-এর, অর্থাৎ এই চট্টগ্রাম অঞ্চল থেকে শুরু করে কক্সবাজার, আরাকান অঞ্চলকে তারা তাদের ঘাঁটি বানাবে এবং ঘাঁটি বানাবার জন্য তারা তাদের সমস্ত ধরনের যত প্রকার কূটকৌশল রয়ে গিয়েছে সেটাকে তারা ব্যবহার করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনারা জানেন এই বাংলার বুকে যখন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হলো তখন মুনাফিকদেরকে মূলত তৈরি করেছিল কারা? মুনাফিকদেরকে তৈরি করেছিল মূলত মুশরিকেরা। সেই জগৎ শেঠ, রায়বল্লভ, উমিচাঁদ, সেই জগৎ শেঠ, রায়বল্লভ, উমিচাঁদ, এই মুশরিকগুলি এবং সমস্ত এই মুশরিক সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় মিলে তারা ষড়যন্ত্র করে এবং সেই ষড়যন্ত্রের ফলশ্রুতিতে একটা পর্যায়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। ঠিক তেমনইভাবে চট্টগ্রামের মধ্যে যারা কিনা এই উগ্র হিন্দু রয়ে গেছে, উগ্র হিন্দু এবং হিন্দু সন্ত্রাসী রয়ে গিয়েছে, এই হিন্দু সন্ত্রাসীগুলি তাদের কর্মতৎপরতা চালানোর কারণেই কিন্তু কাফের মুশরিকরা এখানে ঢোকার সাহস পাচ্ছে। এবং আপনার নাম শুনেছেন হয়তো রিচার্ড বেনকিন নামে একজন ইহুদি, সে সরাসরি আপনার হিন্দুদের সাথে যোগাযোগ রাখে। রিচার্ড বেনকিন সহ আরও অনেকেই তারা এই চট্টগ্রাম অঞ্চলে উগ্র হিন্দু সন্ত্রাসবাদকে পরিচালনা করার জন্য তারা তাদের ভূমিকা রেখে যাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে কথিত সংখ্যালঘু নির্যাতনের দোহাই দিয়ে চট্টগ্রামের মধ্যে তারা কাফের মুশরিকদের বাহিনী তারা ঢুকাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যেমন গত 2015 ইসাই সেপ্টেম্বর মাসের দিকে চট্টগ্রামের উগ্র হিন্দু রানা দাশগুপ্ত ওরফে রানা বাসযুক্তকে উদ্দেশ্য করে তৎকালীন
রাজনৈতিক নেতা খন্দকার মোশাররফ সে বলেছিল যে আপনি যদি অন্য কোনো দেশের এজেন্ট হয়ে থাকেন, অর্থাৎ সে যদি অন্য কোনো দেশের এজেন্ট হয়ে থাকে, দয়া করে সে তার চট্টগ্রাম নিয়েই সে থাকুক। অর্থাৎ যেহেতু মন্ত্রী ছিল, সে তার কাছে গোয়েন্দা সংস্থার গোপন তথ্য এসেছিল এবং খন্দকার মোশাররফের জানার রয়েছিল যে চট্টগ্রামকে কেন্দ্র করে এক ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছিল বিদেশি মদদে সক্রিয় হিন্দু সন্ত্রাসীর দল, নাউজুবিল্লাহ। তাদের কিছু ষড়যন্ত্রের ধাপ আজকে সময় অনুপাতে আমরা উল্লেখ করার চেষ্টা করব। আহলে বাইত শরীফ আলাইহিস সালাম আমাদেরকে সে তৌফিক দান করুন। 1992 ইসাইতে বাবরি মসজিদ ভাঙার পরে চট্টগ্রামে মুসলমানদের প্রতিক্রিয়ার ফলে চট্টগ্রামের হিন্দু নেতারা নতুন করে একটা মাস্টার প্ল্যান বা অভিশপ্ত পরিকল্পনা তৈরি করার পরিকল্পনা হাতে নেয়। তখন চট্টগ্রাম শহরে মুসলমানদের বিক্ষোভ মিছিল হিন্দুদের সাথে সামান্য মারামারি ঘটে, অর্থাৎ মুসলমানদের উপর মুশরিকরা আক্রমণ চালায়, হিন্দুরা আক্রমণ চালায়। তখন চট্টগ্রামের অন্যতম কথিত প্রভাবশালী হিন্দু নেতা ছিল, মুশরিক নেতা ছিল এই কথিত বিনোদ বিহারী, অর্থাৎ এখনকার সময় রানা দাসযুক্ত যে ভূমিকা পালন করছে, রানা লানতুল্লাহ এই যে এই ভূমিকা পালন করছে, তখন সেই বিনোদ বিহারী একই ভূমিকা সে পালন করছিল। তারা পরিকল্পনা করে যে চট্টগ্রাম শহরের সদরঘাট, নিউ মার্কেট, পাথরঘাটা, আন্দরকিল্লা, দিদার মার্কেট, চকবাজার, ওয়ালিখা, পাঁচলাইশ, মির্জাপুর, মুরাদপুর, সুন্নিয়া মাদ্রাসা পর্যন্ত রোড তারা দখলে রাখবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 1992 ইসাইর পর থেকে তারা ওই রোডের আশেপাশে বা এলাকাতে কোনো মুসলমানের বাসা বাড়ি, দোকান বা ব্যবসা বাণিজ্য খালি হলে হিন্দুরা সেটা দ্রুত নিজেদের কবজায় নেওয়া শুরু করত। বর্তমানে হিন্দুরা তাদের কাজে প্রায় 60% তারা অগ্রসর হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নিকট অতীতে কোতোয়ালি থানাধীন এলাকাতে অনেক মুসলমান ছিল, বর্তমানে সেটা কমে গিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই মুশরিকরা চাচ্ছে চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানায় তারা একটা জোট তারা পাকাবে, ফলে চট্টগ্রাম শহরের আদালত চৌক অর্থাৎ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ভবন, কথিত সিসি ভবন তাদের আওতাধীন থাকবে। শহরের সবচেয়ে প্রভাবশালী থানা কোতোয়ালি তাদের আওতায় থাকলে জনপ্রতিনিধি, ওসি, ওয়ার্ড কমিশনার তাদের হবে, ফলে তাদের কথিত যে রাজত্ব, সে কথিত রাজত্ব কায়েমে বেশ সুবিধা হবে। নাউজুবিল্লাহ। সদরঘাট থেকে মুরাদপুর রোড তাদের দখলে থাকলে চট্টগ্রাম শহর মাঝখানে কার্যত ভাগ হয়ে যাবে, ফলে দাঙ্গাল যখন লাগাবে মুশরিকরা ইচ্ছাকৃতভাবে, তখন সুবিধা হবে হিন্দুদের। কেননা মুসলমানরা দুভাগ হয়ে যাবে আর হিন্দুরা মাঝখানে থাকার সুবাদে তারা রাস্তা অবরোধ করে দিবে এবং তারা দুদিকের মুসলমানের প্রতি হামলা চালাতে ও প্রতিরোধ করতে পারবে কৌশলগত অবস্থানের কারণে। নাউজুবিল্লাহ। এই কৌশলগত অবস্থান নিয়ে আমরা পরে আলোচনা করব। যারা হাজিরিন, আপনারা খেয়াল করেছেন গত বছর কিন্তু এই চট্টগ্রাম আদালত অঞ্চলেই মেথরপট্টির যারা নমশূদ্র হিন্দু রয়েছে তারা কিন্তু আমাদের ভাই চট্টগ্রামের শহীদ আইনজীবী আলিফ ওনাকে নির্মমভাবে জবাই করে শহীদ করেছিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজ পর্যন্ত এই ঘটনার কোনো বিচার হয়নি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চট্টগ্রামের হিন্দু অধ্যুষিত এলাকাগুলো হচ্ছে সদরঘাট আইস ফ্যাক্টরির আংশিক, অভয়মিত্র ঘাট, পাথরঘাটা, নন্দনকানন, হাজারিগলি, টেরিবাজারের একটি পাড়া, রাজাপুকুর লেন, আন্দরকিল্লা, সাবেরিয়া, দিদার মার্কেট, দেওয়ান বাজার, রহমতগঞ্জ, জামাল খান, মোমিন রোড, আসকার দিঘির পার, চকবাজার, কাঁচা বাজারের পাশে হিন্দুপাড়া, ডিসি রোডে কিছু হিন্দু বসতি। চট্টগ্রাম শহরের 90% বেশি হিন্দু এই বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করে এবং তারা সেখানে সশস্ত্র সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে প্রতিনিয়ত তারা তাদের মুহূর্ত কাটাচ্ছে। নাউজুবিল্লাহ। পরিকল্পনার অংশ হিসেবে শহরের অন্য প্রান্তের বিচ্ছিন্ন হিন্দু মুশরিকগুলি এসেও কোতোয়ালি থানায় চলে এসেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোতোয়ালি থানায় 2জন হিন্দু ওয়ার্ড কমিশনার ছিল। একজন ছিল জওহরলাল হাজারি, জওহরলাল লানতুল্লাহ মহিউদ্দিন গ্রুপ, যার হিন্দু ক্যাডার বাহিনী রয়েছে, এবং আরেকজন ছিল আপনার জামাল খান ওয়ার্ডে শৈবাল দাস সুমন লানতুল্লাহি আলাইহি, তারও কিছু হিন্দু ক্যাডার বাহিনী রয়েছে। এখন আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই বিগত সরকার পতনের পর বিগত সরকারের সমস্ত লোকগুলি পালিয়ে গেলেও
হিন্দুগুলো কিন্তু পালিয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে এই জামাতি ওলামায়ে সুগুলি গিয়ে যখন মন্দির পাহারা দিল, তারা যখন গিয়ে বললো যে তাদেরকে জিজ্ঞেস করলো আপনারা এখানে কি করতে আসছেন, তখন তারা বলছে তারা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর কাজ করতে আসছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই জামাতে মুশরিকিন এবং এই খারিজিগুলি, এই মুশরিক খারিজিগুলি তারা মন্দির পাহারা দিল। মন্দির পাহারা দেওয়ার পরে দেখা গেছে বিগত সরকারের সাথে জড়িত লোকজন তারা পলাতক থাকলেও হিন্দুগুলা কিন্তু ঠিকই আবার ফেরত এসেছে, নাউজুবিল্লাহ। বরং তারা আরো দাপটের সাথে তারা চলতেছে, নাউজুবিল্লাহ। কেন? কারণ এই হিন্দুগুলা তো হচ্ছে কাফের, এই কাফের গুলার গোলাম হচ্ছে মুনাফিক তথা ওলামায়ে সুগুলি তাদেরকে গিয়ে পাহারা দিচ্ছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। অর্থাৎ একটা বাড়িতে যখন চোর চুরি করতে যায় এবং চোরের চুরি করার সময় একটা লোককে বাইরে পাহারা রেখে যায় যে কোনো পুলিশ আসে কিনা বা কেউ আসে কিনা, চৌকিদার আসে কিনা, এই যে যাকে পাহারাদার রেখে গেল সেও কিন্তু আরেক চোর, সেও কিন্তু চোরের সহযোগী। ঠিক তেমনই ভাবে এই পূজার সহযোগী যারা করলো, পূজার সহযোগিতা যারা করলো, এই ওলামায়ে সুগুলি, এই জামাতিগুলি এবং তাদের সমমনাগুলি, এই কথিত চামড়া সারা গোমরাগুলি, এইগুলোও কিন্তু চোরের অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ। এগুলোও কিন্তু মুশরিক তথা পূজারীর অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। পেয়ারা হাজিরিন, দেওয়ান বাজার, পাথরঘাটা, ফিরিঙ্গি বাজারে প্রভাবশালী এই কথিত দোভাষ পরিবার এবং একই সঙ্গে ওইখানে রয়েছে আরো বেশ কিছু মুসলমান নামধারী হিন্দু, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনারা বলতে পারে এটা কেমন কথা বললেন, মুসলমান নামধারী হিন্দু এটা কেমন? ওইখানে আপনার কিছু লোক তারা বলে সব হিন্দু খারাপ না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, স্বয়ং খলিক মালিক রব্বুল আলামিন তিনি মুশরিকদের ইন্নামাল মুশরিকিনা নাজাসুন বলে সমস্ত মুশরিকরা নাপাক, সব মুশরিকরা নাপাক বলে দিলেন। এরপরে যে সমস্ত মুনাফিকগুলি বলে যে সব হিন্দু খারাপ না, ওর নামের আগে যতই আরবি ফার্সি থাকুক না কেন, টাইটেল থাকুক না কেন, সে কি আসলে মুসলমান? সে হচ্ছে আরেকটা হিন্দু, সে হচ্ছে আরেক নিকৃষ্ট মুনাফিক হিন্দু, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ঠিক তেমনই ভাবে চট্টগ্রামে এরকম কিছু মুনাফিক রয়েছে যারা উপরে সুরতান মুসলমান কিন্তু ভিতরে তারা হাকিকতান তারা হিন্দু, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কোতোয়ালিতে মুসলমানদের জায়গায় ডেভেলপার কোম্পানির ফ্ল্যাটও কিনছে সব হিন্দুরা। 2012 ইসাইতে কোতোয়ালি থানার যখন হিন্দু ওসি ছিল আপনার এই সুদীপ লানতুল্লাহ, সুদীপ বা কুদীপ, সে যোগ দেওয়ার পর পাথরঘাটাতে হিন্দুরা মসজিদে হামলাও চালিয়েছিল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। 2013 ইসাইতে এই মুশরিকরা দিদার মার্কেটে রাতে মসজিদে হামলা চালিয়েছিল, নাউজুবিল্লাহ। যারা হাজিরিন, আমি যে অঞ্চলটার কথা বললাম সেটার পাশেই রয়েছে পাথরঘাটা অঞ্চল। আপনারা জানেন একটা সময় বাংলাদেশের মধ্যে কিছু নাস্তিক ইসলাম বিদ্বেষী কুৎসিত মন মানসিকতার নরপশু তারা অন্তর্জালে তাদের কুৎসিত ইসলাম বিদ্বেষ প্রচার করছিল। এই ইসলাম বিদ্বেষ প্রচারের মূল সেন্টার বা মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই পাথরঘাটা বা কোতোয়ালি থানার এই সংশ্লিষ্ট এই পাথরঘাটা অঞ্চলটি, নাউজুবিল্লাহ। যাদেরকে শেল্টার দেয় মূলত হিন্দুরা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। চট্টগ্রামের এই মুশরিকগুলি তারা কলকাতায় তারা আলাদা একটা পাড়া তৈরি করেছে এবং তা নিয়ে তাদের গর্ববোধ রয়েছে। প্রতিদিন শহর থেকে অনেক হিন্দু শ্যামলী বাস যোগে হিন্দু মালিকানাধীন ভারতে যায়। চট্টগ্রামের হিন্দু প্রধান জায়গায় ভারত তীর্থ ভবন নোটিশ টাঙানো দেখা যায়। বাংলাদেশের হিন্দুদের লিডারশিপ যে চট্টগ্রামের হিন্দুদের হাতে বা এই বাংলাদেশের হিন্দুদের যেই মানে ওদেরকে যে কুফরি শিরকিতে বা মুসলিম বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষী তৎপরতায় যে চট্টগ্রামের হিন্দুরা যে তাদেরকে নেতৃত্ব দেয় সেটা তাদের কলকাতা তথা ভারতের সাথে নারীর টান দেখলে বোঝা যায়। এই রানা বাসযুক্তের বাসা পড়েছে দিদার মার্কেটের জামাত অফিসের পিছনে, নাউজুবিল্লাহ। এখন আসেন জামাত অফিসের পিছনে রানা বাসযুক্তের অফিস, অর্থাৎ জামাতের বাসা এই মুশরিকদের আস্তানাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে ঘিরে রেখেছে, নাউজুবিল্লাহ। কিছুদিন আগের একটি সংবাদ আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। ইসকনের একজন কথিত নেতা মুশরিক সে বলেছে জামাত ইসকন ভাই ভাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। জামাত ইসকন ভাই ভাই, অর্থাৎ এটা জামাতে ইসলামী না, এটা জামাতে মুশরিকিন, জামাতে হিন্দু, নাউজুবিল্লাহ। এবং কিছুদিন আগে আপনার জামাতের সাথে জামাতের যে চট্টগ্রামের শাহজাহান লানতুল্লাহি আলাইহি এই হিন্দুটা সে ইসকনের হিন্দুদের সাথে একত্রে মিটিং করেছিল, নাউজুবিল্লাহ। এবং তাদের সমমনা আরেক হিন্দু নাম হচ্ছে চরমনায়ের আপনার এই রেজাউল করিম, হ্যাঁ রেজাউল করিম, সে আপনার উগ্র হিন্দু আপনার গোবিন্দ
প্রামাণিক, তাকে সে বলেছিল যে সে তারা এক এবং অভিন্ন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। অর্থাৎ বাংলাদেশের যত ওলামায়ে সু, বাংলাদেশের যত ওয়াহাবি, বাংলাদেশের যত খারিজি, বাংলাদেশের যত মওদুদিবাদী জামাতি, বা আপনারা যত যাই কিছু বলেন, বা এই আহলে খবিস বা আহলে হাদিস, আহলে খবিস যাই বলেন, এরা হচ্ছে সব আসলে মূলত পরিচয় হিন্দু, উপরে তারা মুসলমান নাম নিয়ে ঘুরে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে আজকে চট্টগ্রাম বন্দর নিয়ে তারা যে গাদ্দারি করার চেষ্টা করতেছে, এই লাওয়াত গাদ্দার চট্টগ্রাম বন্দরকে সে মানুষের সমস্ত মুসলমান ওনাদের আপত্তিকে অগ্রাহ্য করে দেশ বিরোধী কার্যক্রম হিসেবে এই চট্টগ্রাম বন্দরকে তারা দিয়ে দিতে চাচ্ছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কাদের হাতে দিতে যাচ্ছে? ইহুদিদের হাতে দিতে যাচ্ছে, মোশরিকদের হাতে দিতে যাচ্ছে, নাউজুবিল্লাহ। ডিপি ওয়ার্ল্ড এটা দুবাই পোর্ট ওয়ার্ল্ড হলেও এটার আসল পরিচালক হচ্ছে ইহুদিরা, নাউজুবিল্লাহ। সুদানের দারফুরে বর্তমানে যে হত্যাকাণ্ড ঘটেছে বন্দর সুদান হয়ে, সেটাও পরিচালনা করেছে ডিপি ওয়ার্ল্ড। ডিপি ওয়ার্ল্ডের 90% হচ্ছে আপনার হিন্দু তথা ভারতীয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মূলত বর্তমান সময়ে বাংলাদেশে ইসকনের মূল দায়িত্বশীল হচ্ছে পিটার ইউনুস, নাউজুবিল্লাহ, তথা লাওয়াত গাদ্দার সুদখোর ইউনুস, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মূলত তার পক্ষ থেকে এই ইসকনের মুশরিকগুলো গিয়ে জামাতের সাথে তারা চুক্তি করে, যার কারণে জামাতের মুখ তারা বন্ধ করে, তারা বন্দর দেওয়ার বিরুদ্ধে এখন কোনো কথা বলতেছে না, বরং বন্দর দেওয়ার জন্য তারা তাদের সমস্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম বন্দরকে যদি তারা আটকে ফেলতে পারে, এখান দিয়ে তারা আইএমএক 2 করিডোর করবে, তারা অবৈধ পরগাছা ইসরায়েলের সাথে সংযোগ স্থাপন করার জন্য একটি স্বতন্ত্র অধিকতর স্বাধীন একটি রাস্তাপথ তারা তৈরি করবে, নাউজুবিল্লাহ। এবং এটার মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে আলোচনা শুরুতে যেটা বলেছি, বার্মা অ্যাক্ট 2022 ইসাইতে, অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে তারা এই চট্টগ্রাম ইন্দো প্যাসিফিক জোনের এই চট্টগ্রাম অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম এবং ওইদিকে কক্সবাজার উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে তারা একটি ভাসমান একটি স্টেট, তারা আলাদা একটি রাষ্ট্র তারা তৈরি করবে, যেটা হবে সম্পূর্ণরূপে ইহুদিবাদী তথা পরগাছা ইসরায়েলের আদর্শে পরিচালিত, হিন্দু সংখ্যা গরিষ্ঠ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এটা অনেক বড় একটি ষড়যন্ত্র চক্রান্ত। যেমন প্রসঙ্গক্রমে আপনাদেরকে বলতে পারি, চট্টগ্রামে সিরিগেটের পরে মিরসরাই পার হওয়ার পরে যে অঞ্চলটি রয়েছে, বারবকুণ্ড, সীতাকুণ্ড, এই সমস্ত নরককুণ্ড, এই সমস্ত নামগুলো বদলায় ফেলতে হবে, ঠিক আছে? ওইখানে অনেক মুসলমানদের প্রাচীন ঐতিহ্য রয়ে গেছে। চট্টগ্রামের ইতিহাস, হাজার বছরের ইতিহাস। চট্টগ্রামকে আবাদ করেছেন মুসলমান হযরত আউলিয়া কিরাম রহমতুল্লাহি আলাইহি মোনারা, সুবহানাল মুর্শিদ কিবলা ওয়াকাব আলাইহিস সালাম, সুবহানাল মিলুমাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখানে তারা তাদের অবস্থান এই ফেনীর পরে যে মিরসরাই ইকোনমিক জোন যেটা ছিল, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল যেটা ছিল, সেই অর্থনৈতিক অঞ্চলকে তারা পূর্ববর্তী যে সরকার তারা যে মুশরিকদের কাছে ইজারা দিয়েছিল, সেই ইজারা কিন্তু তারা বাতিল করে নাই, নাউজুবিল্লাহ। অন্যান্য ইজারাগুলি তারা বাতিল করে দিচ্ছে, কিন্তু ওই ইজারা তারা বাতিল করে নাই। কেন বাতিল করে নাই? তার কারণ তারা এখানে যে বার্মা অ্যাক্ট 2022 ইসাই তারা করতে চায়, এটার জন্য এই ইকোনমিক জোনগুলাকে বা এই চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে আপনার ওইদিকে আপনার শিলখালী করিডোর যে অঞ্চলগুলি রয়ে গেছে, শিলখালী রাস্তা যেগুলি রয়ে গেছে, এইগুলো সমস্ত তাদের সেই মাস্টার প্ল্যানের অংশ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনারা জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকেছিল কথিত বণিকের মানদণ্ড নিয়ে, পরবর্তীতে সেই মানদণ্ড পরিণত হয় জুলুমকারীর জুলুমদণ্ড বা দুষ্টদণ্ড হিসেবে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ঠিক তেমনই ভাবে এদের উদ্দেশ্য হচ্ছে এরা ঢুকবে সুই হয়ে, অর্থাৎ কথিত বন্দর পরিচালনার নাম দিয়ে তারা ঢুকবে, কথিত মানবিক চ্যানেলের নাম দিয়ে তারা ঢুকবে, এবং পরবর্তী তারা বের হবে ফাল হয়ে, তারা গোটা বাংলাদেশকেই তার পর্যায়ক্রমে গ্রাস করবে, নাউজুবিল্লাহ। আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই, গত বছর চট্টগ্রাম শহরে আন্দরকিল্লাতে নিউ মার্কেট অঞ্চলে এই মোশরেকগুলির অন্যতম পালের গোদা চিন্ময়, সে বাংলাদেশের পতাকার উপরে কথিত গেরুয়া তথা উগ্র হিন্দু সন্ত্রাসবাদের পতাকা সে উড্ডয়ন করেছিল, নাউজুবিল্লাহ। পরবর্তীতে এর আগে বা পরে সে কিন্তু খুলনা অঞ্চলের দিকে গিয়েছিল, খুলনা না বেয়াদবি ক্ষমা করবেন, ওরা রংপুর অঞ্চলের দিকে গিয়েছিল। ওদের উদ্দেশ্য ছিল রংপুরের পাশে যে শিলিগুড়ি নেকটা রয়ে গেছে 22 কিলোমিটার, আপনারা জানেন কি
অর্থাৎ ভারতের সাথে যে পার্শ্ববর্তী 7 রাজ্য সংযুক্ত হয়েছে সেটা অত্যন্ত চিকন একটি রাস্তার মাধ্যমে, 22 কিলোমিটার একটি রাস্তার মাধ্যমে, যেটাকে ওরা বলে মুরগির গলা বলে আর কি, ঠিক আছে, মুরগির গলা বলে। সে ওইখানে গিয়ে সমাবেশ গিয়েছিল, ওইখানে গিয়ে সে হিন্দুদেরকে উত্তেজিত করছে। উদ্দেশ্য হচ্ছে হিন্দুদেরকে উত্তেজিত করে সন্ত্রাসবাদী কার্যক্রম করে তারা একটা পর্যায়ে রংপুরের মধ্যে তাদের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড তারা চালাবে। রংপুর নেক যেটা রয়ে গেছে, অর্থাৎ রংপুরের যে অঞ্চলটা রয়ে গেছে সেটাকে তারা দখল করে নিবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এর কিছুদিন পরেই এই চিন্ময় লানতুল্লাহি আলাইহি সে চট্টগ্রামে আসে। আসার পর এই রাষ্ট্রবিরোধী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী, মুসলমান বিরোধী সে কার্যক্রম করে এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর পরবর্তীতে সেখানে আমাদের ভাই আলিফ, আইনজীবী আলিফকে নির্মমভাবে হিন্দুরা জবাই করে শহীদ করে। নাউজুবিল্লাহ মিন জালিক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের কথা বাদই দিলাম, চট্টগ্রামের মধ্যে এই প্রশাসনের মধ্যে এই মোরশেকদের দালাল কত বেশি আপনারা দেখেন। যখন চিন্ময়কে গ্রেফতার করা হলো, তাকে যখন প্রিজনের গাড়িতে অর্থাৎ কারাগারের গাড়িতে যখন তোলা হয়, তখন পুলিশ তার হাতে মাইক তুলে দেয়। নাউজুবিল্লাহ। সে মাইকে করে সে বক্তব্য দেয়। নাউজুবিল্লাহ। বাংলাদেশের যে বন্দি আইন অনুযায়ী বন্দি কখনো প্রকাশ্যে সে বক্তব্য দিতে পারে না। এটা অনৈতিক, এটা বেআইনি, আইনের চরম লঙ্ঘন করা হয় এবং আইনের চরম লঙ্ঘনের দ্বারা বুঝিয়ে দেওয়া হয় যে প্রশাসনের মধ্যে মূলত তাদের দালালরা ঢুকে দখল করে রেখেছে। নাউজুবিল্লাহ। বিশেষ করে চট্টগ্রামের মধ্যে আপনারা জানেন পুলিশ সুপার যে বাবুল ছিল, বাবুলকে আপনার কথিত স্ত্রী হত্যার দায়ে ফাঁসানো হয়। কেন ফাঁসানো হয়? কারণ সে জামাতে হিন্দু এবং ইসকন এবং মোশরেকদের যে অন্যান্য আপনার স্বর্ণ চোরাচালানের সিন্ডিকেট ছিল, তাদের স্বর্ণ পাচারের সিন্ডিকেট ছিল, সেটার ব্যাপারে সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সে প্রতিবেদন দাখিল করেছিল। সেই প্রতিবেদন দাখিল করার কারণে প্রথমত তার আহলিয়াকে, বাচ্চাকে স্কুল থেকে আনার সময় গুলি করে মারা হয় এবং তার পরবর্তীতে যাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চট্টগ্রাম অঞ্চলে এই উগ্র হিন্দুরা যে কত হাজার হাজার মুসলমানের জীবন তারা জাহান্নাম বানায় ফেলছে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। যেহেতু চট্টগ্রামের সাথে কক্সবাজার জড়িত, কাজে আমি কক্সবাজারের কিছু ঘটনা আপনাদেরকে বলবো। ওসি প্রদীপকে নিয়ে সর্বপ্রথম লেখালেখি শুরু হয় 2020 ইসাইড দিকে, যখন সে মেজর সিনহা রাশেদ ওনাকে সে গুলি করে সে শহীদ করে। এরপর তদন্ত পরিকল্পনায় ইনকিলাব পত্রিকা সহ আরো অনেক পত্রিকার মধ্যে বের হয়ে আসে যে এই ওসি প্রদীপ সেখানকার হাজার হাজার মুসলমান মহিলাদের মান সম্মান সে নষ্ট করছে। নাউজুবিল্লাহ। সেখানকার মুসলমানদের থেকে যখন চাঁদাবাজি করার জন্য আক্রমণ করতো, একবার একজন ব্যক্তি বলল, ভাই আমি হজ করে আসছি, এইটা শোনার সাথে সাথে সে অশ্রাব্য ভাষায় গালি দিল এবং তার কলার চেপে ধরে তাকে সরাসরি নিয়ে গেল। 2013 ইসাইতে মুসলমানরা যখন বিক্ষোভ করতেছিল চট্টগ্রামের বুকে, তখন এই ওসি প্রদীপ সে তার নিজের হাতে নামাজরত অবস্থায় মুসল্লির ঘাড়ের কাছে বন্দুক ঠেকায় সে গুলি করে মেরে ফেলছিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সে ওসি প্রদীপ সে সরাসরি একজন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সশস্ত্র সদস্যকে হোক সে অবসরপ্রাপ্ত গুলি করে হত্যা করছে। আজ পর্যন্ত তার হত্যাকাণ্ড, তার মোটিভ, তার সমস্ত কিছু প্রমাণিত, আজ পর্যন্ত তার ফাঁসির রায় হয় নাই। নাউজুবিল্লাহ। সুতরাং এই চট্টগ্রামের এই হিন্দুরা হচ্ছে সবচেয়ে বেশি উগ্র হিন্দু। নাউজুবিল্লাহ। এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এই চট্টগ্রামটাকে দখল করে তারা আলাদাভাবে একটু হিন্দু রাজ্য বানাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবং এটার জন্য তারা, আমি যে আপনাদেরকে বললাম কিছু মুনাফিক, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা মুনাফিক যারা আছে তাদেরও তারা সহযোগিতা তারা নিচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি 2017 ইসাইতে কথিত সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত ইহুদিদের এই ফেসবুকের মধ্যে আপনার কথিত নয়ন সাহা নামে এক উগ্র হিন্দু মোশরেক সন্ত্রাসী, সে বলে যে চট্টগ্রাম শহরে সে আসছে বাইরে একটা অঞ্চল থেকে, এসে সে বলতেছে যে এই চট্টগ্রাম জায়গাটা দখল করে ফেলতে পারলে খুব ভালো হবে। নাউজুবিল্লাহ। এটা ব্যবসা বাণিজ্যের জন্য ভালো। নাউজুবিল্লাহ। এখানে বন্দর আছে, এখানে পাশে নদী আছে, এখানে সব কিছু আছে। সুতরাং সমস্ত হিন্দুরা যদি একত্রিত হয়ে চট্টগ্রামটায় দখল করে ফেলতে পারে তাহলে সেটা হবে হিন্দুদের জন্য একটা সুবর্ণ সুযোগ। নাউজুবিল্লাহ মিন জালিক। এই নয়ন সাহা পরবর্তীতে তার পরিচয় বের হয়ে আসে, সে হচ্ছে একে সাহা তথা আফলু কুমার সাহা। এই হচ্ছে কথিত বিএনপির রাজনীতিতে সক্রিয় হুম্মাম কাদের চৌধুরীর অন্যতম একজন লেজুর। নাউজুবিল্লাহ। অর্থাৎ এই সমস্ত উগ্র হিন্দুদেরকে এই কথিত যারা এই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এরা সবাই মিলে এদেরকে তলীয় মর্দন করতেছে। নাউজুবিল্লাহ মিন জালিক।
আমি আপনাদেরকে স্পষ্টভাবে একটা বিষয় জানাতে চাই, একটা হিন্দুকে আপনি কেন ঘৃণা করবেন? সে জুলুম করছে বলে শুধু না, সে জুলুম করছে তার বৈশ্য, জালিমের থেকে তো আপনি জুলুম ছাড়া কিছু পাবেন না। আপনি তো কাটা গাছ থেকে কখনো আপনি সুমিষ্ট ফল আশা করতে পারেন না। একটা হিন্দুকে, একজন মুশরিককে, একজন কাফেরকে আপনার ঘৃণা করতে হবে, ঘৃণা করতে হবে। সে কেন কুফরি করছে, সে কেন শিরক করছে, কেন সে মহান আল্লাহ পাক ওনার প্রতি সে জুলুম করছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মহান আল্লাহ পাক ওনার সাথে শিরক করছে, সেই জন্য তাকে ঘৃণা করতে হবে, নাউজুবিল্লাহ। এখন চট্টগ্রামের বুকেও কিছু মুনাফিকরা বলে সব হিন্দু খারাপ না, নাউজুবিল্লাহ। হিন্দুরা কি মানুষ না? নাউজুবিল্লাহ। ওদের আল্লাহ পাক বলতেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ পাক বলতেছেন বালাহুম আদল, অর্থাৎ পশুর চাইতেও নিকৃষ্ট। একে আপনি নির্দোষিতার সার্টিফিকেট সনদ দেওয়ার কি অধিকার আপনি রাখেন? নাউজুবিল্লাহ, কোনো অধিকার কারণ নাই। মুশরিককে ঘৃণা করতে হবে, কাফেরকে ঘৃণা করতে হবে তার কুফরির কারণে, মুশরিককে ঘৃণা করতে হবে তার শিরকের কারণে। ভালো খুনি হয় না, ভালো খুনি খারাপ খুনি কোনো পার্থক্য হয় না। ভালো সম্ভ্রম লুণ্ঠনকারী আর খারাপ সম্ভ্রম লুণ্ঠনকারী এরকম পার্থক্য হয় নাকি ভাই? হয় না। তাহলে ভালো সম্ভ্রম লুণ্ঠনকারী আর খারাপ সম্ভ্রম লুণ্ঠনকারী যদি না হয়, তাহলে ভালো হিন্দু খারাপ হিন্দু, নাউজুবিল্লাহ, এরা কি করে আসতে পারে? নাউজুবিল্লাহ। যারা এরকম কথাগুলি বলে তারা হচ্ছে মূলত মুনাফিক, এরাই হচ্ছে উলামায়ে সু, এরাই হচ্ছে মূলত দেও হিন্দুর গোষ্ঠী, এরাই হচ্ছে মূলত জামাতি, এরাই বর্তমান সময়ে বাংলাদেশের সাথে বেইমানি করে বাংলাদেশের মধ্যে দেশবিরোধী ষড়যন্ত্র চক্রান্তকে তারা আশ্রয় দিয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। চট্টগ্রাম বন্দর এই ডিপি ওয়ার্ল্ডের হাতে দেয়ার পিছনে মূলত মুশরিক, উগ্র মুশরিকগুলি জড়িত, এবং তারা এই ভিতর থেকে তারা আন্দোলন চালাচ্ছে, নাউজুবিল্লাহ। যতগুলা লোক দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপি ওয়ার্ল্ডের পক্ষে ওকালতি করতেছে, সবগুলা লোক দেখবেন তারা জামাত শিবিরের সাথে জড়িত, এবং জামাত শিবির বর্তমানে ইসকনের চরম পরম মিত্র হিসেবে, তাদের পায়ের গোলাম হিসেবে তারা কাজ করতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। যারা হাজিরিন গোয়েন্দা সংস্থা থেকেও এসেছে, উপরে উপরে তারা যতই ইসলামী দল বলে দাবি করুক না কেন, সব সময় আওয়ামী লীগের চাইতেও এদের সবচেয়ে বেশি গভীর সুসম্পর্ক রয়ে গেছে কাদের সাথে? এই মুশরিকদের সাথে, নাউজুবিল্লাহ, হিন্দুদের সাথে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি যেটা বলেছিলাম, চট্টগ্রামের হিন্দুদের কলকাতায় আলাদা পাড়া রয়েছে এবং তা নিয়ে তাদের গর্ববোধ করে। চট্টগ্রামের হিন্দুদের হাতে পিস্তল, কিরিচ, ছুরি, ধামাসহ নানা রকমের মারণাস্ত্রের কোষাগার রয়েছে। রহমতগঞ্জে জেমস এন্ড হল এলাকাগুলোতে তাদের গোপন অস্ত্রাগার রয়েছে। এবং এক সময় 2013 থেকে 14 সালে জুমাবারে মাঝে মাঝে নামাজের আগে পরে রহমতগঞ্জের অদূরে আন্দরকিল্লা মসজিদের আশেপাশে পুলিশের পাশাপাশি হিন্দুদেরকে প্রকাশ্যে ছুরি ধামা নিয়ে অবস্থান নিতে দেখা গিয়েছে। কেন্দ্রীয় অস্ত্রাগার বা সুবিধা মতো জায়গায় অস্ত্র থাকার কারণেই অস্ত্র নিয়ে তাড়াতাড়ি শোডাউন করতে পেরেছে উক্ত এলাকার হিন্দু ক্যাডাররা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। 2016 ইসাইতে কুরবানির সময় গরু কুরবানি করলে মুসলমানদের গর্দান ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল চট্টগ্রামের বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা অঞ্চলে, নাউজুবিল্লাহ। সে সময় মুসলমানরা ব্যাপক প্রতিবাদ করে। একই সময় চট্টগ্রামের আনোয়ারাতে হিন্দুরা নিজেরাই মন্দিরের গেটে গরুর ভুঁড়ি ফেলে রেখেছিল, যেন সেটাকে ইস্যু করে ভারতের মতো এই দেশের বুকেও মুসলমান ওনাদেরকে শহীদ করার জন্য একটি উৎসব করা যায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এবং 2019 ইসাইতে খুব সত্যি অক্টোবর মাসের দিকেই চট্টগ্রামের স্কুলগুলিতে এই মুশরিক তথা ইসকনিরা তারা বিভিন্ন স্কুলে তারা পূজার প্রসাদ বিতরণ করে, নাউজুবিল্লাহ। এবং হিন্দুদের মন্ত্র পাঠ করিয়ে সে প্রসাদগুলি তার শিশুদেরকে খেতে বাধ্য করে, নাউজুবিল্লাহ। পেয়ারা হাজিরিন, এই সমস্ত লোক যারাই পূজার মধ্যে মন্ত্র পাঠ করার জন্য অনুমতি দিল, ব্যবস্থা করে দিল, এদের সবার আগে গর্দান ফেলায় দেওয়া দরকার, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনারা মনে রাখবেন, খুব সুস্পষ্ট হয়ে মনে রাখবেন, আমরা যদি বর্তমানে চট্টগ্রামদের হিন্দু সম্পর্কে যদি মানুষদেরকে সচেতন না করি, এই ষড়যন্ত্র যদি উন্মোচন করতে না পারি, তাহলে আমাদের যে জিনিসটা হবে, আমরা কিন্তু মহান আল্লাহ পাক ওনার কাছে কোনোভাবেই দাঁড়াতে পারবো না। মহান আল্লাহ পাক তিনি বলবেন যে তোমাদের এই জমিনের বুকে হযরত মুজাদ্দিদে আজম সুলতানুন নাসির আলাইহিস সালাম ওনাদের আহলু বাইত শরীফ তাশরিফ মোবারক এনেছিলেন, সুবহানাল্লাহ মুশরিকুল ইসলাম। তোমাদের শহরে এসেছিলেন, এই শহরকে তোমরা মুশরিক মুক্ত করতে পারো নাই, নাউজুবিল্লাহ। তখন আমরা কি জবাব দিব বলেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন, আখরিজিল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব,
পবিত্র জাজিরাতুল আরব ভূমি থেকে তোমরা মুশরিকদেরকে বের করে দাও। যদি জাজিরাতুল আরব ভূমি থেকে মুশরিকদেরকে বের করে দিতে হয়, চট্টগ্রাম অঞ্চলে কেন মুশরিকরা থাকবে? নাউজুবিল্লাহ। আজকে এই কথিত সীতাকুণ্ড পাহাড়, আসলে সীতাকুণ্ড পাহাড় না, বাইজিৎ পাহাড়, চন্দ্রনাথ পাহাড় না, বাইজিৎ পাহাড়। বাইজিৎ পাহাড়ের মধ্যে এই মুশরিকরা তারা তাদের আস্তানা বাড়ে রাখছে, এই আস্তানাকে ভেঙে ফেলতে হবে। নাউজুবিল্লাহ। ছাত্রলীগের অফিসিয়াল পেজের মধ্যে তারা লিখছে 1975 সালে শেখ সাহেবের পতনের পরে ভারত থেকে অস্ত্র আসতো, রাখা হইতো এই খুলশির কৈবল্যধাম, খুলশিতে না, খুলশিতে কৈবল্যধাম, এই কথিত মন্দিরের মধ্যে। নাউজুবিল্লাহ। সেখান থেকে তারা হামলা চালাতো। নাউজুবিল্লাহ। তারা এই পাহাড় অঞ্চলগুলির মধ্যে তারা মন্দির তুলে রাখছে যাতে পাহাড়ের উপর থেকে তারা হামলা করতে না পারে। নাউজুবিল্লাহ। এই সমস্ত প্রবর্তক অঞ্চলের মন্দিরগুলোকে ভেঙে টুকরা টুকরা করে ফেলতে হবে। এই যে সীতাকুণ্ড পাহাড়ের মন্দির ভেঙে টুকরা টুকরা করে ফেলতে হবে। যে দেশে তারা মুসলমান আইনজীবীকে জবাই করে হত্যা করে, মুসলমান মা বোনদেরকে তারা ভারতে তারা পাচার করে, সেই দেশে মন্দির রাখার কোনো অধিকার নাই। সেই দেশে মন্দির থাকার কোনো উপায় নাই। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আখরিজিল মুশরিকিনা মিন জাজিরাতুল আরব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেছেন, জাজিরাতুল আরব থেকে মুশরিকদেরকে বের করে দেওয়ার জন্য। এই হাদিস শরীফ আপনারা মুখস্থ ঠোরস্থ করবেন। চট্টগ্রামের বুকে কোনো হিন্দুকে থাকতে দেয়া হবে না। চট্টগ্রামের বুকে কোনো মুশরিকানা কার্যক্রম চালাতে দেওয়া হবে না। চট্টগ্রামের ডিপি ওয়ার্ল্ডকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছে মুশরিকের দল, ডিপি ওয়ার্ল্ডকে টুকরা টুকরা করে ফেলতে হবে এবং মুশরিকদের বিরুদ্ধে কঠিন আন্দোলন করতে হবে এবং তাদেরকে যারা সহযোগিতা করে এই ফার্সি নামের এই দেওবন্দি হিন্দুগুলি, জামাতি হিন্দুগুলি, এগুলোর গর্দান ফালাই দিতে হবে। আমার সময় শেষ। সামগ্রিক জীবনী মূলত ত্রুটি বিচ্যুতিতে পরিপূর্ণ। আমি সামগ্রিক জিন্দেগির জন্য ক্ষমা প্রার্থনা করে আজকের মতো বিদায় গ্রহণ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আহলি বাইতি হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা মারহাবা। এতক্ষণ যাবত